16ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা। তিনটে শক্তি একসাথে কাজ করছে। এক কি? বৃহস্পতিবার গুরুর দিন, জগন্নাথ দেব শ্রী বিষ্ণুর অবতার, শ্রী বিষ্ণুর গ্রহ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। দুই, সেই দিনই আবার চন্দ্র মঘা নক্ষত্রে যাচ্ছে, পিতৃশক্তির নক্ষত্র, রাজ সিংহাসনের নক্ষত্র। 3 নম্বর হচ্ছে আষাঢ় গুপ্ত নবরাত্রির দ্বিতীয় দিন, মা ব্রহ্মচারিণীর কৃপা একদম সক্রিয়। তিনটে শক্তি মিলে আজকের যে উপায়গুলো সেগুলোকে 3 গুণ শক্তি নিয়ে আসবে। তাহলে চলুন দেখে নিই মেষ রাশি থেকে মীন রাশি কী কী করবেন। প্রথমেই আসছি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সূর্যোদয়ের সময় সূর্যকে লাল ফুল অর্পণ করুন, জয় জগন্নাথ 3 বার বলুন, মঙ্গলের শুভ শক্তি পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো ঘিয়ের প্রদীপ জ্বালান সন্ধেবেলায়, কোনো গরিবকে আপনার সাধ্যমতো সাদা মিষ্টি দান করুন সেই দিন। আর মিথুন রাশির ক্ষেত্রে বলবো রথযাত্রার দিন আপনি তুলসী গাছে জল দিন, সবুজ রঙের কোনো বস্তু আপনার সাধ্যমতো দান করুন। কর্কট রাশিদের ক্ষেত্রে বলবো রথযাত্রার দিন মাকে সাদা ফুল দিয়ে পুজো দিন এবং ঘরে গঙ্গার জল ছিটা দিন। সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে বড় ভিডিও বানিয়েছি, তবুও বলি জগন্নাথ দেবকে সূর্যের জল নিবেদন করুন এবং আদিত্য হৃদয় শক্তি পাঠ করুন। কন্যা রাশির ক্ষেত্রে বলছি রথযাত্রার দিন কোনো গরিবকে হলুদ বস্ত্র দান করুন, তুলসীর মালা সেদিন ধারণ করুন। আর তুলা রাশির ক্ষেত্রে বলবো জগন্নাথ দেবের ছবিতে সুগন্ধি ফুল দিন এবং শুক্রকে শ্বেত পুষ্প অর্পণ করুন। আর বৃশ্চিক রাশি আপনাদের ক্ষেত্রে বলি জগন্নাথ দেবের পুজোর দিন, রথযাত্রার দিন হনুমানজিকে লাল পুষ্প অর্পণ করুন এবং ওম মঙ্গলায় নমঃ এই মন্ত্রটা সকালে এবং সন্ধেবেলা সেই দিন 108 বার পাঠ করুন। আর ধনুরাশি আপনাদের বলছি বৃহস্পতিবার হলুদ মিষ্টি দান করুন, সেদিন তুলসীর মালা পড়ুন এবং জয় জগন্নাথ এই মন্ত্রটা পাঠ করুন। মকর রাশি আপনাদের বলছি রথযাত্রার দিন কালো তিল জলে ভাসিয়ে দিন এবং শনিদেবের মন্দিরে গিয়ে তিলের তেল দিয়ে প্রণাম করুন। আর কুম্ভ রাশি আপনাদের বলছি শ্রী বিষ্ণুকে নীল ফুল অর্পণ করুন এবং ওম নমঃ নারায়ণায় এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। আর মীন রাশি আপনাদের বলছি সন্ধেবেলা ঘরে গঙ্গার জল ছিটা দিন এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। এই মহা উপায়গুলো রথযাত্রার দিনই পালন করুন। যারা যারা এই উপায়গুলো পালন করছেন তারা অবশ্যই আপনার রাশির নাম লিখুন কমেন্টে গিয়ে এবং জয় জগন্নাথ লিখুন। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার পরিবারের সবাইকে এক্ষুনি পাঠিয়ে দিন। রথযাত্রার পবিত্র দিনে এইটুকু করাটাও কিন্তু পুণ্যের কাজ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। চলুন একসাথে সবাই মিলে বলি জয় জগন্নাথ, একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, ভালো থাকবেন।